এই দেখো বন্ধুরা, একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি দুজনে, দেখতেই পাচ্ছ। আজ কি বলো তো, আজ তো ষষ্ঠী, জামাই ষষ্ঠী, সেই জন্য ম্যাচিং একটু ড্রেস পরে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের নতুন ষষ্ঠী সেই জন্য একটু পাঞ্জাবি পরে নিয়েছে, আমি একটু একই কালারেরই শাড়ি পরে নিয়েছি ওর পাঞ্জাবির কালারের। আর এটা অবশ্য বিয়েতেই পাওয়া, তোমরা দেখেইছো। আর এটা আমার একটা দিদিভাইদের আইব্রো হাতে দিয়েছিল, ওই দিনকে পরেছিলাম, আর ওটাই পরে নিয়েছি। ব্লাউজটাও কাটিয়ে নিয়েছি, খুব একটা ডিজাইন করতে পারিনি, টাইম পাইনি, আরও কাস্টমারের কাজ ছিল। আর দেখো বাজারের ওপর দিয়ে চলে এসেছি, প্রচুর ভিড় মোড়ের মাথায়। এটা মিষ্টির দোকানেও ভিড়, ফলের দোকানেও ভিড়। এই দেখো আমার বরমশাই গাড়ি নিয়ে চলে গেল, গাড়িতে উঠে চলে যাব। এবার চলে এসেছি একদম আমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে। মামা দেখো, মামা মামি ওরাও এসেছে, ওরাও আমার বরকে ফোঁটা দেবে। এই যে মামি চলে এসেছে, আর মামির জামাইকেও আমার মা ফোঁটা দেবে, সেই জন্য আমাদের এখানেই ফোঁটার কাজটা সারা হয়ে যাবে। দেখো লাগেজ নিয়ে চলে যাচ্ছি ভেতরে। তারপর এবার এখানে শুরু হয়ে গেছে ফোঁটা দেওয়া। মা আগে আমার বরকে ফোঁটা দিয়ে দিল, চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দিল, এবার একটু ধান দুল্প দিয়ে আশীর্বাদ করে দিল। দেখতেই পাচ্ছ, ধূপ প্রদীপ জ্বেলে দিয়েছি, একটা ঘট বসিয়ে দিয়েছে। আর মামির জামাই আমার বোনের বর, ওকে ফোঁটা দিয়ে দিল, একটু আশীর্বাদ করে দিল। তারপর দেখো একটু হাসি মজা আনন্দ এরকম করেই তো চলবে দিনটা, দেখতে থাকো। মামি আবার মামির জামাইকে ফোঁটা দিয়ে দিল, আর একটু আশীর্বাদও করে দিল। তারপর আমার বরকে ফোঁটা দিয়ে দেবে, আশীর্বাদ করে নেবে, সেটাও তোমরা দেখে নাও, দেখতে থাকো। আর প্রচণ্ড গরম থাকে ষষ্ঠীর সময়, আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। সবাই মিলে এবার খাওয়া দাওয়া চলছে, আর এরকমই আনন্দ ফুর্তি চলতেই থাকবে সারা দিন। আরও একটা মামাদের বাড়িতে যেতে হবে, সেই জন্য তারা আছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ওরাও ফোন করছে, আমাদের এখান থেকে আবার ওই মামাদের বাড়িতে যাব, ওখানেই ভাত টাত খাওয়া দাওয়া হবে, আর ওখানেই আবার মামিমা ফোঁটা দেবে, সেই জন্য আবার ওখানে চলে যাব। এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই ওখানে চলে যাব। সবাইকে একটু খাইয়েই দিচ্ছে, হাসি মজা এভাবেই চলছে, আড্ডা চলছে। সবাই মিলে একসঙ্গে জড়ো হলে তো এইভাবেই চলতে থাকে, হাসি মজা আনন্দ করেই সারাদিনটা কাটবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, এর পর কি হয়। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই মামিমাদের বাড়ি চলে গেলাম। ওখানে হচ্ছে, কারণ মামি ফোঁটা দেবে। এই দেখো মামি আমার বরকে আবার ফোঁটা দিয়ে দিল, আশীর্বাদ করে দিল। আর আমিও হচ্ছে একটু শাঁখ বাজিয়ে দিলাম। সবাই এদিকে ওদিকে ব্যস্ত, ওদের আরও জামাই তাদের সব ফোঁটা হয়ে গেছে, কারণ আমাদের আসতে দেরি হয়েছে, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমাকেও একটু ফোঁটা লাগিয়ে দিল চন্দনের, ইয়ার্কি করে। তারপর এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। ওখানেও অনেক কিছু আয়োজন ছিল, মিষ্টি ফল, তারপরে লুচি তরকারি। আর এদিকে ভাতে দেখো অনেক কিছুই হয়েছে, আলু ভাজা, বেগুনি, আবার ডাল, চিংড়ি দিয়ে পনির দিয়ে একটা তরকারি, পটল দিয়ে, আবার শুক্তো, সজনা ডাঁটা দিয়ে মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই, সব রকমই ছিল। এত খাওয়া দাওয়া একসঙ্গে করা যায় বন্ধুরা বলো? একটু করে খেয়ে তো আমার পেট একদম ভর্তি হয়ে গেছিলো, আমি তো খেতেই পারছিলাম না, খালি বলছে বসে বসে খাও, কিন্তু কত খাবো, একদিন এত খাওয়া যায়। আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এই দেখো থামস আপ সবাইকে দেওয়া হচ্ছে, ওই যে পুচকু দেখো বই নিয়ে আসছে, ও সবাইকে দিচ্ছে। আর একটু কোল্ড ড্রিঙ্কস তো খেয়েই নিলাম। তারপর ওখান থেকে আবার আমরা বাড়ি চলে আসলাম, দইও খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, দইটা আমি লাস্টে খেয়ে নিয়েছি। আর দেখো এবার আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। এইভাবেই সারা দিনটা, ষষ্ঠীর দিনটাই কেটে গেল, কোথায় দিয়ে খেতেই বিকেল হয়ে গেল। তারপরে এসে একটু রেস্ট নিলাম, তারপরে সারা দিন
আবার একটু বিকেলে সব দিদিভাইরা এসেছিলো পাশাপাশি, ওদের সঙ্গে একটু আনন্দ ফুর্তি করেই এইভাবেই কেটে গেল প্রথম ষষ্ঠীটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।